প্রত্যেকটা কুইনের আসলে বিশেষ যে গুণগুলো থাকা যায় তার মধ্যে আসলে প্রধান যে গুণটি আমি মনে করি যে সহানুমর্মিতা। তো এই সহমর্মিতার বিষয়টি আসলে আমি মনে করি আমার মধ্যে আছে, এবং প্রত্যেক গুণ যেগুলো বেসিক গুণ আসলে থাকা দরকার সবকিছুই আমার মধ্যে আছে বলে আমার মনে হয়েছে আমি উইনার হয়েছি। আমি নীলিমা হাসান মোহনা, মিস পিস ইন্টারন্যাশনাল 2025-এর উইনার। মাথায় যে মুকুটটা আছে এটা আমার উইনিং এর মুকুট। তো এটা ইন্টারন্যাশনাল ক্রাউন। তো বাংলাদেশি হিসেবে এটা সেকেন্ড সলো ক্রাউন, যেটা আমি ইন্টারন্যাশনালি উইনার হয়েছিলাম 2025 সালে এই বছরই। তো এটাই আজকে পরে এসেছি, যেহেতু এখানে আমি ইনভাইটেড গেস্ট। তো এটাই আর কি। উইনার হইতে আসলে কার না ভালো লাগে। তো যখন আমরা আসলে যে কোনো জায়গায় যাই বা পার্টিসিপেট করি, তখন আমাদের লক্ষ্য থাকে যে উইনার হব, যে এইটা না, আমাদের লক্ষ্য থাকে যে সেই কম্পিটিশনের থ্রুতে আমরা কি কি শিখতে পারছি, নিজেকে কি কি পরিবর্তন আনতে পারছি নিজের মাধ্যমে, সেইটা চিন্তা ভাবনা করে আসলে আমরা পার্টিসিপেট করি। এবং পার্টিসিপেট করার পর আসলে যে রেজাল্টটা হয় সেটা তো খুবই আনএক্সপেক্টেড থাকে। কে উইনার হবে সেটা তো আগে থেকে আমরা কেউই জানতে পারি না, বাট সবাই আসলে সবার নিজের জায়গা থেকে বেস্টটাই দেয়। এবং সেই সব পার্টিসিপেটদের মধ্যে আসলে যে বেস্ট তাকে আসলে উইনার হিসেবে জয়ী ঘোষণা করা হয়। তো আমি মনে করি আমি আমার বেস্টটা দিয়েছিলাম এবং সেই জন্যই আমি উইনার হয়েছি। পেজেন্ট কম্পিটিশন সম্পর্কে আসলে আমাদের দেশে সবাই খুবই অজ্ঞ বলা যায়। এখনো প্রপারলি কেউ জানাই না যে আসলে একজন কুইন হিসেবে তার কি কি গুণ থাকা দরকার। তো আমি অ্যাজ এ কুইন হিসেবে যতটুকু মনে করি যে আমি খুবই ডিসিপ্লিন ছিলাম, পাঞ্চুয়ালিটি মেনটেন করে সবসময় সবকিছু করতাম। আমাদের যে প্রপার টাস্কগুলো থাকতো সেগুলো আমি খুব ভালো মতো করেছি। এবং প্রত্যেকটা কুইনের আসলে বিশেষ যে গুণগুলো থাকা যায় তার মধ্যে আসলে প্রধান যে গুণটি আমি মনে করি যে সহানুমর্মিতা। তো এই সহমর্মিতার বিষয়টি আসলে আমি মনে করি আমার মধ্যে আছে, এবং প্রত্যেক গুণ যেগুলো বেসিক গুণ আসলে থাকা দরকার সবকিছুই আমার মধ্যে আছে বলে আমার মনে হয়েছে আমি উইনার হয়েছি। আমি প্রথমত বলি যেটা, আমি ময়মনসিংহ এর মেয়ে, কিন্তু আমি ময়মনসিংহ আসলে বড় হইনি। আমার বাবা মার কর্মসূত্রে আমার গাজীপুরে বড় হওয়া। তো সেই জন্য আসলে ওই আঞ্চলিক ভাষাটা আমি হয়তো ওইভাবে বলতে পারবো না। তবে আমি যে ড্রেসটি আজকে পরে আছি এটি একজন ডিজাইনার আমাকে স্পন্সর করেছে। ডিজাইনারটির নাম হচ্ছে রোম। তো উনি এই ড্রেসটি আমার জন্য মেক করেছে এবং তার দেওয়া এই সুন্দর ড্রেসটি আমি আজকে পরে আছি। সৌন্দর্য বলতে আসলে এরকম না যে আসলে বাহ্যিক গুণ বা কোনো কিছু বা বাহ্যিক রূপ। তো আমরা অনেকে আসলে ডেফিনেশনটাই বুঝি না যে আসলে সৌন্দর্য মানে কি। আমার কাছে মনে হয় সৌন্দর্য মানে হচ্ছে নিজেকে প্রপার ওয়েতে প্রেজেন্ট করা। আমি যে ড্রেসটা পরে আছি বা যে সবাই সবার মতো করে যেভাবে প্রেজেন্ট করে, তো আমার মনে হয় যে নিজেকে যত সুন্দরভাবে প্রেজেন্ট করে, সুন্দরভাবে কথা বলতে পারে, সেটাই হচ্ছে সেই মানুষের আসলে ব্যক্তিত্বের পরিচয়। এবং একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই আসলে আমার মনে হয় আসল সৌন্দর্যের অধিকারী। আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে হাসি মুখে কথা বলা। ধন্যবাদ।